এই যে আমার পিছনে আপনারা পোস্টারে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বাংলা সংস্কার সেন্টার, যেটি আমাদের দাদা বৌদি নতুন স্টার্ট করেছে আমাদের হরিণনগরে। তো হরিণনগরবাসীরা যারা যারা আপনাদের যারা যারা ছোট বাচ্চা কাচ্চা আছে, তো এই ক্লাসে পাঠাবেন। আর এখন দেখতে পারবেন যে ক্লাসে কি কি করানো হয় বা কি হয়, তো আমরা জানতে পারবো আমাদের দাদার কাছ থেকে। তো তোমরা ভিডিওটা পুরো দেখবে। আর চলো এখন জানি কি কি করানো হয় না করানো হয়। তো দাদা, আপনি এই হরিণনগরের যে বালা সংস্থা সেন্টার ক্লাসটি করাও, তো এখানে কি কি শিক্ষা দেওয়া বাচ্চারা বা কি কি শেখানো হয়, তো একটু কইন। নমস্কার। আমি যে ক্লাসটা আনছি এটা হচ্ছে যখন বালা সংস্থা সেন্টার গ্লোবাল হিন্দু হেরিটেজ ফাউন্ডেশন। তো এটা আমরা বিশেষ করে আমরা সনাতনী ধর্মের মানুষ। অ্যাকচুয়ালি আমরা এই ধর্ম নিয়ে এই ক্লাসটা আমি শুরু করছি। তো এখানে শুধু খালি ধর্ম না, এখানে ধর্মের সঙ্গে সঙ্গে মেডিটেশন, ধ্যান, যোগা এবং ব্যায়াম সব কিছুই থাকবে। শরীরচর্চা করাইব ক্লাসের সঙ্গে সঙ্গে এই সবগুলোই থাকবে। তো এই ক্লাসটা 3 বছর থেকে 20 বছর অবধি 22 বছর অবধি করতে পারবো। ছেলে হোক মেয়ে হোক এই ক্লাসটা করতে পারবো। তো আমরা যে গ্রামে থাকি, আমরা গ্রামটা মানে আমাদের গ্রামটা সবাই আমরা হিন্দু, এখানে সবাই আমরা সনাতনী। তো আমাদের গ্রামের নাম হরিণনগর। তো এই গ্রামও আমি প্রথম নিয়ে আইছি এই ক্লাসটা। তো আমি চাই আমাদের ছোটো ছোটো ভাই বোন যারা আছে সবাই আমার ক্লাসে আয়া ক্লাসটা করো। ক্লাস প্রত্যেক রবিবারে ক্লাসটা আমি পড়াই 10:30 থেকে 11:30, 1 ঘন্টার ক্লাস আমি পড়াই। ওই ক্লাসের মধ্যে কোনো ফিস লাগতো না, সম্পূর্ণ ক্লাসটা ফ্রি। আমার প্রত্যেকের গার্জেনের কাছে অনুরোধ, প্রতি রবিবারে সকাল 10:30টায় আপনাদের ছেলে মেয়েদেরকে এই ক্লাসে পাঠান। তখন আপনারা দেখবেন আমাদের ক্লাসে ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে ছোটো ছোটো দৃশ্য। বাল্মীকি ঋষি। রামায়ণ কার জীবনের উপর বর্ণিত বা লিখিত? রামায়ণ কে রচনা করেন? বেদব্যাস। ঠিক আছে। পাণ্ডব কয় ভাই? আমাদের পরিচয় হিন্দু ধর্মগ্রন্থের নাম? গীতার জন্ম কোথায়? বেদ কত প্রকার, কি কি? রামায়ণের মনে থাকে বাল্মীকি ঋষি। রামায়ণ কার উপর বর্ণিত বা লিখিত? মহাভারত কে রচনা করেন? বেদব্যাস। আমাদের পরিচয় হিন্দু ধর্মগ্রন্থের নাম গীতা। গীতার জন্ম কোথায়? বেদ কত প্রকার, কি কি? আমরা পড়ছিলাম। ঠিক আছে। মহাভারত কে রচনা করেন? পাণ্ডব কয় ভাই? আমরা যে
আমরা জীবনে নেশা করবো না, জীবনে কোনদিন নেশা করবো না। আর আমরা নিজের ধর্মকে কোন সময় ত্যাগ করতাম না। অনেক আছে আমরা নিজের ধর্ম ত্যাগ করি, অন্য ধর্ম গ্রহণ করে যাই, এটা কিন্তু মহা পাপ। ঠিক আছে, মনে থাকবো। আমার বাম দিকে সবার হাত কাটলো, সামনে দিকে করে 7 বার। তবে মনে মনে করো, মনে মনে কেউ দুইটা করবে না। হ্যাঁ কথা না, জোর তো বলো, মুখে কোনো আওয়াজ নাই। আমি তো যেটা বল আমি বললাম তো। ডান দিকে 7 বার, বাম দিকে 7 বার। প্রথমে ডান দিকে বলবো। হ্যাঁ মনে মনে করো সবে। ডান দিকে বল আগে, ডান দিকে। এখন হাঁটুন, সবাই জায়গায় হাঁটুন ধরো, হাঁটুন ধরো।